বুলেটের গতিতে দোয়া কবুল হয়ে যায়। বাপ আর মা এরা যদি কিছু করতেও না পারে, এরা যদি নিজে নিজে খাইতেও না পারে, এরা যদি ঘরের মধ্যে অবশ হয়ে পড়ে থাকে, শুধু শুধু নিঃশ্বাস ফেললে হবে, এরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার 10 বছর হায়াত বাড়াই ফেলতে পারে, তোমার 10 কোটি টাকার ব্যবসা বাড়াই ফেলতে পারে। এরা তোমাকে 1 মিনিটের দোয়া করে কাবা ঘরের ইমাম বানাতে পারে। এত বড় ক্ষমতা আল্লাহ এদেরকে দিয়েছে। কখনো বাবা মার বিরুদ্ধে যাবে না, তাদের কষ্ট দেবে না। যদিও সে সম্পদ থেকে বঞ্চিত করে, সে তোমাকে পরিবার থেকে বের করে দেয়, তার বিচার করার ক্ষমতা তোমার নাই। সে জুলুম করলে বিচার করবে কে? বাস তোমাকে মুস্কি হাসা ছাড়া তোমার কোনো বিকল্প নাই। পৃথিবীর কোন 5 স্টারের খাবার, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করে বলবো, রেডিসন ব্লুতে যান, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে যান, সিককে যান, যেখানেই যান, মায়ের হাতে মেখে দেওয়া খাবারের স্বাদ কোথাও আপনি পাবেন না। ওই হাতটার ভিতরে আল্লাহ রেডিমেড মরিচ, মশলা, লবণ সব দিয়ে দিছে, জাস্ট হাতটা লাগিয়ে মেখে দিয়েছিল, তেমন কিছুই দেয় নাই। মনে হলো অমৃত খেয়েছি, অমৃত। বাবা, বাবার কথা কি বলবো? বাবা তো প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায়, প্রতিদিন। বসের বকা, অফিসের প্রেসার, কত কষ্ট, বলে আজকে থেকে আর অফিসে যাব না, কালকে থেকে আর আসবো না। আবার বাসায় এসে দেখে ছেলের পরীক্ষার ফিস, মেয়ের বিয়ের সামনে, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল। আবার বেচারা কুয়াশার ভিতরে সকাল 7টায় ব্যাগটা নিয়ে রাস্তার পাশে পাশে আস্তে করে চলে যায় অফিসে। মা 10 মাস 10 দিন পেটে রাখে, বাবা 25টা বছর ব্রেইনের ভিতরে ঢুকিয়ে রাখে। বাবা যেখানেই যাক, বাবা বাবা আছে। যার বাবা আছে সে বলে বাবা আমার আছে। কেউ আপনাকে থাপ্পড় মারলে কেউ কথা না বলুক, বাবা এসে বলবে বাবা রে আমি তোর বাবা আছি তো, ঠিক কিনা কথা বলেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আদেশ করছেন তার ইবাদত করতে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। এর সাথে সাথে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে উত্তম আচরণ করো। নরমাল সময় তো করবাই, তবে যত বুড়া হবে তত দায়িত্ব তোমার বেশি এবং সিরিয়াস হবা তুমি। বাবা মা যখন জোয়ান ছিল তখন তুমি 10টার কথার ভিতরে 9টা শুনেছো বা 7টা শুনেছো বা 3টা শুনেছো। যখন বুড়া হয়ে যাবে 10-এ 10 তোমাকে শুনতেই হবে। আমরা মনে করি যে আরে আমার বাবা তো বুড়া হয়ে গেছে, এখন কি উনি আর মারতে পারবে? আরে আমার মা তো এখন বয়স্ক হয়ে গেছে, উনি কি এখন আর আমাকে আগের মতো মেহেদি গাছের ঢাল দিয়ে পিটতে পারবে? না 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 না, যত বুড়া হয় ওনারা, প্লিজ কনসেন্ট্রেট, যত ওনাদের চামড়া নরম হবে, যত ওনাদের দাড়ি সাদা হবে, তত ওনাদের পাওয়ার বেড়ে যাবে, তত বেশি স্পিড, তত দ্রুত কবুল। যত বুড়া হচ্ছে আর একেবারে হাসপাতালে যদি পড়া থাকে যে কিছুই করতে পারছে না, তখন যদি আপনি তার পাশে গিয়ে বসে থাকতে পারেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে হায়াত বাড়িয়ে ফেলতে পারে উনি। প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার লাইফকে উনি চেঞ্জ করে দিতে পারে। এটা একেবারে চিরন্তন সত্য কথা বলছি আমি আপনাকে, বাস্তব বলছি। এমন পাওয়ারফুল দুজন ওনারা, হ্যাঁ এমন পাওয়ারফুল, আপনি অবাক হয়ে যাবেন। অনেক সন্তানরা বাবা মা একটু অসুস্থ বেশি হয়ে গেলে দোয়া করে ফেলে কি, আল্লাহ হায়াত থাকলে রাখো, না হলে সহি সালামতে। না না না, উনি শুধু তাকিয়ে থাকুক, উনি প্রস্রাব পায়খানা সব বিছানায় করুক, এরপরেও উনি শুধু বেঁচে থাকুক। একদিন যদি বেঁচে থাকে, একদিন বেশি, ওই দিনটাই আপনার জান্নাত কামানোর দিন হতে পারে। আমি অনেক কথা বলি বাবা মাকে নিয়ে, আমার অনেক কথা আছে। আমাদের শহর, আমরা তো শহরে আছি এখন, আশেপাশে অনেক দামি দামি রেস্টুরেন্ট, হোটেল, এই যে কমিউনিটি সেন্টার আছে না,
যারা খাবার সার্ভ করে, অনেকে স্মার্ট ড্রেস, কোট, কথাবার্তা খুব সুন্দর, ইংরেজি বলে আপনাকে, রেডিসন ব্লুতে যান, স্যার প্লেস ইট ডাউন। খাবার পরে হোয়াট অ্যাবাউট আওয়ার ফুড, স্যার একটু বলেন কেমন হয়েছে। আপনি মনে মনে তখন ভাবতে থাকেন, আরে আমি তো সিএনবির মোড়ের হোটেলে দিলে 50 টাকা দিই টিপস, 100 টাকা দিই, এর তো 1000-এর নিচে দিলে ইজ্জত থাকবে না। পরিচয় কয় মিনিটের? 5 মিনিটের পরিচয় 1000 টাকার একটা নোট আপনি কচ করে দিয়ে দেন, আর বাবা আর মাকে 100 টাকা দিতে আপনার এত কষ্ট। বউয়ের অনুমতি, শাশুড়ির অনুমতি, শ্বশুরের অনুমতি, বন্ধুর কাছে পরামর্শ, আমি সব করছি, বাজারও আমি করি, রান্না শুধু আমি কিনি, পানও আমি আনি, সব আনি, এরপর টাকা কেন আবার? বোকা বোকা বোকা। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, 3 ভাই। জানুয়ারি আমার ভাগে, ফেব্রুয়ারি তোমার ভাগে, মার্চ তোমার ভাগে। ছি ছি ছি, কত বেহায়া, কত নির্লজ্জ, কত গর্ধব, কত বোকা হলে মার বাবাকে ভাগ করে। এটা প্যারাসিটামল পর্যন্ত শেষে আর কিনতে চায় না। ওই যে কি বলে, তুমি কেন কিনবা, মাস তো শেষ। বলেন না, কথা বলেন না। শহরের ফ্ল্যাটগুলোতে আপনি খবর নেন, শহরের এই ফ্ল্যাটগুলোর ভিতরে কত বাবা মার চোখের পানিতে বিছানার চাদর বিছতে থাকে। স্মার্ট হয়েছেন আপনি। বাবা মা শহরের ফ্ল্যাট বাড়িতে থাকার উপযুক্ত না, তাই গ্রামে রেখে চলে এসেছেন। আপনার ছেলে কিন্ডার গার্ডেনে পড়ে, দাদির সাথে একটু কথা বলতে চাইলে আপনি মা, আপনি কি বলেন? আরে ছেলের লেখাপড়ার টাইম চলে যাচ্ছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? যদি আপনি কোরআন হাদিস জানতেন, আপনি বেডরুম অ্যাটাচড যেটাতে এসি লাগিয়েছেন, গিজার লাগিয়েছেন গরম পানির, ওটা অবশ্যই আপনি আপনার বাবা মাকে দিতেন, যদি আপনি কোরআন আর হাদিস জানতেন। কারণ আমার নবী ইরশাদ করছেন হাদিসে কুদসি, ক্বালাল্লাহু তাআলা আল মুতাহাব্বুনা লি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। যারা আল্লাহর জন্য কোনো মানুষকে ভালোবাসবে, কার জন্য? যে কোনো মানুষকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসবে, আল্লাহর ওয়াস্তে খাওয়াবে, আল্লাহর খুশির জন্য ভরণ পোষণ দেবে, তাকে কিয়ামতের মাঠে আল্লাহ নূরের মিম্বর বানিয়ে দেবে। আর বাবা মা হলে তো কোনো কথাই নাই। আপনি কাকে ভাগ করেছেন? কাকে ভাগ করেছেন? আমি তো বলবো আমার ভাইকে, তুইও আমার ভাগে থাকবি, মাও আমার ভাগে, বাবাও আমার ভাগে। প্রয়োজনে 1 প্লেট ভাত 10 জনে ভাগ করে খাবো। আপনি জানেন ইসলাম কত সুন্দর? ইসলাম কি জানেন আপনি? ইসলাম হলো যেই ধর্মের মানুষ একজন আরেকজনের দিকে তাকিয়ে মুস্কি হাসলেই সাদাকার সওয়াব, আর বাবা মার দিকে তাকিয়ে মুস্কি হাসলেই মকবুল হজের সওয়াব। আপনি যদি এই সিএনবির মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশের সব পুরুষের দিকে তাকিয়ে থাকেন, আপনি হজের সওয়াব পাবেন না, চেহারাটা আপনার বাবার হতে হবে। আপনি যদি সিএনবির মোড়ে দাঁড়িয়ে সব নারীদের দিকে তাকিয়ে থাকেন, আপনি হজের সওয়াব পাবেন না, চেহারাটা আপনার মায়ের হতে হবে। যাদের নাই, আমি তো বলি প্রায় মাহফিলে, যার বাবা মা বেঁচে আছে সে বিল গেটসের চেয়ে পয়সাওয়ালা। তার ঘরের চালে পানি পড়ুক, তার ঘরে খাবার না থাকুক, বাবা মা। আমরা তো মাথার তাজ বানিয়ে রাখি, পারি না যে সারা দিন কদমের পাশে বসে থাকি, কারণ যতক্ষণ ওই কদমটা টাচ করি তত ইজ্জত শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। অনেকে বলতে পারে হুজুর আমার মা তো দোয়া করে, কবুল তো হয় না। বোকা, তুমি দেখো না কবুল হয়। কিছু দোয়া দুনিয়াতে কবুল হয়, আর কিছু তোমার কবরের জন্য রিজার্ভ করে রেখে দেওয়া হয়। তুমি 5 মিনিটের পরিচয়ে 1000 টাকার নোট দিয়েছ, তুমি রাতে 2টা বাজে যাও তো
ওই রেস্টুরেন্টে বলবে নো ফুড, খাবার নাই, খাবার উই আর সরি স্যার, ফুড অফ। আর পৃথিবীতে একটা রেস্টুরেন্ট আছে মায়ের পাকঘর, যেখানে তুমি যখন যাবে তখন খাবার আছে। ভাত না থাকুক মুড়ি আছে, মুড়ি না থাকুক বিস্কিট আছে। আর রেস্টুরেন্টের ওয়েটারকে বলতে হবে মেনু দেখে দেখে, আমি এটা খাবো, এটা খাবো, আমার এত খিদা, এটা খেতে হবে, এটা খাওয়ার মতো খিদা নাই। মাকে বলতে হয় না, মা চেহারা দেখলেই বুঝে যায় আমার ছেলে কতটুকু ক্ষুধার্ত। ইভেন চেহারাও দেখতে হয় না, একটা কানেকশন আছে। ছেলের মুখের কণ্ঠের আওয়াজ শুনলেই বুঝতে পারে ছেলে ক্ষুধার্ত। অথচ এই বুড়া মাকে কত নির্যাতন। ইভেন আমি দেখেছি, আমি শুক্রবারে ঢাকা যাই জুমা পড়াতে, আমার মসজিদ খিলগাঁওতে। ড্যামরার মোড়ে এক নারী এক বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। রাত তখন প্রায় 12:30 বা 1টার কাছাকাছি। অনেক মানুষ ভয়ে কথা বলে না, কে না কে হাইজাকার বা কিছু হতে পারে। কিন্তু আমার কেন জানি মনে হলো যে একটু দেখি। গ্লাস খুলে বললাম, মা কি হয়েছে আপনি এত রাতে এখানে? বাবা, আমার বাচ্চাটা 7 দিন ধরে কিছু খায় নাই, আমাকে কোনো টাকা দিয়ে না, আমি ভিখারি না, আমার বাচ্চার জন্য একটু খাবার কিনে দেন। মা ওই জাত যার পাকঘরে খাবার না থাকলে পাশের বাসায় ভিখারির মতো সন্তানের জন্য খুঁজতে যিনি চলে যায়, উনি হলেন মা। মা উনি যিনি সারা জীবন পোড়া ভাত খেয়ে জীবন কাটিয়েছে, আপনার পাতে পোড়া ভাত দেয় নাই, যার প্রায় সময় খাবার জুটেছে মাছের কাঁটা, প্রায় সময় জুটেছে রেখে আসা খাবার, কোনো মতে পড়ে থাকা খাবার। আমরা সবসময় ভালোগুলো, ইভেন মায়ের পাতের ভাত সন্তান যখন দেখতেছে আরো লাগবে তার খাবারের অবস্থা দেখে মা আস্তে করে পাত থেকে ডেকসিতে রেখে দেয়, সন্তানকে দেখিয়ে দেখিয়ে ডেকসি থেকে আবার দেয়। সেটা হলো মা। সব মাকে জিজ্ঞেস করেন কোনোদিন পেট ভরে খাইতে পারছে কিনা। মাদেরকে জিজ্ঞেস করেন পৃথিবীর কোন 5 স্টারের খাবার, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করে বলবো, রেডিসন ব্লুতে যান, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে যান, সিককে যান, যেখানেই যান, মায়ের হাতে মেখে দেওয়া খাবারের স্বাদ কোথাও আপনি পাবেন না। ওই হাটটার ভিতরে আল্লাহ রেডিমেড মরিচ মশলা লবণ সব দিয়ে দিছে, জাস্ট হাতটা লাগিয়ে মেখে দিয়েছিল, তেমন কিছুই দেয় নাই। মনে হলো অমৃত খেয়েছি, অমৃত। বাবার কথা কি বলবো? বাবা তো প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায়, প্রতিদিন। বসের বকা, অফিসের প্রেসার, কত কষ্ট। বলে আজকে থেকে আর অফিসে যাব না, কালকে থেকে আর আসবো না। আবার বাসায় এসে দেখে ছেলের পরীক্ষার ফিস, মেয়ের বিয়ের সামনে, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল। আবার বেচারা কুয়াশার ভিতরে সকাল 7টায় ব্যাগটা নিয়ে রাস্তার পাশে পাশে আস্তে করে চলে যায় অফিসে। মা 10 মাস 10 দিন পেটে রাখে, বাবা 25টা বছর ব্রেইনের ভিতরে ঢুকিয়ে রাখে। বাবা যেখানেই যাক, বাবা বাবা আছে। যার বাবা আছে সে বলে বাবা আমার আছে। কেউ আপনাকে থাপ্পড় মারলে কেউ কথা না বলুক, বাবা এসে বলবে বাবারে আমি তোর বাবা আছি তো, ঠিক না কথা বলেন। সেজন্য বাবা আমার নবীজি ইরশাদ করেছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা, কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। কেউ যদি তোমাকে জ্বালিয়ে ফেলে, কেউ যদি তোমাকে আগুনে ফেলে দেয়, জবে করে দেয়, এরপরেও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। 2, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, কখনো বাবা মার বিরুদ্ধে যাবে না, তাদের কষ্ট দেবে না, যদিও সে সম্পদ থেকে বঞ্চিত করে, সে তোমাকে পরিবার থেকে বের করে দেয়,
তার বিচার করার ক্ষমতা তোমার নাই। সে জুলুম করলে বিচার করবে কে? বাস তোমাকে মুস্কি হাসা ছাড়া তোমার কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমার নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? জোরে বলেন না। আমার নবীজি বলেছেন, এক, আসসালাতু লিওয়াক্তিহা, অন টাইম নামাজ পড়া। দুই, বিররুল ওয়ালিদাইন, বাবা মার খেদমত করা, তাদের সাথে ন্যায় বিচার করা, উত্তম আচরণ করা। তিন, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদের আগে আনা হয়েছে বাবা মার খেদমতকে। তার মানে বলেন, আপনারা বলেন, শেষ কথা, আল্লাহর নবীজিকে যারা দেখেছে, নবীজি ইরশাদ করতেন, লা তামুসসুন নারু মুসলিমান রানি ওমান রা মান রানি, যে ব্যক্তি আমাকে মুসলমান অবস্থায় দেখেছে তাকে জাহান্নামের আগুন টাচ করবে না। এবং আমাকে যারা দেখেছে, তাদেরকে যারা মুসলমান অবস্থায় দেখেছে, তাদেরকেও জাহান্নামের আগুন টাচ করবে না। আমার নবীকে দেখা ইসলাম অবস্থায়, এটা কি ছোট নিয়ামত না বড়? মোটামুটি বড় না? অনেক অনেক বড়, অনেক অনেক বড়। পৃথিবীর কোনো কিছুকে এটার সাথে কম্পেয়ার করা যাবে না। যে আপনি নবীজিকে দেখার সুযোগ পেয়েছেন, এটা বাদ দিয়ে অন্য কিছু করবেন, এরকম কোনো কিছু পৃথিবীতে। যদি কেউ বলে 10,000 কোটি টাকা তোমাকে দেওয়া হবে, তুমি ওই 10,000 কোটি টাকা নিবা না নবীজিকে দেখতে যাবা? কথা বলেন না। দেখলেই তো জাহান্নাম হারাম। আরো জোরে বলেন। হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীজির আমলে পৃথিবীতে ছিলেন, মুসলমান অবস্থায় ছিলেন, কিন্তু উনি সাহাবী নন, খায়রুত তাবেঈ। কেন উনি সাহাবী হতে পারলেন না? কারণ কি? কেন দেখলেন না? দেখতে যে বারবার যেতে চেয়েছিলেন। ওয়াইস করনি, তোমার মা একা, আমার কাছে তুমি আসিও না, আমি তোমাকে দেখা দেব, তুমি মায়ের খিদমত করো। আর উনি মায়ের খিদমত করে কি পেলেন? আমার নবী হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, কে উনি? ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, বিউমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ, তুমি ওমরের মাধ্যমে ইসলামকে সম্মানিত করো। আমার নবী বলেছেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি ওয়া উমরু হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি। আবু বকর হলো আমার ওজির, আমার রিপ্রেজেন্টেটিভ, আমার পরে ইসলামের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওমর হলো আমার বন্ধু, সে কথা বলবে আমার ভাষায়। ওমর ফারুক আজম কে? যার নাম শুনলে শয়তান রাস্তা পাল্টিয়ে ফেলত। একবার এক ইম্পর্টেন্ট ফর ইউ, শরাব পানকারী, কি বলেন তো, শরাব মদ পান করে একজন মানুষ হযরত ওমরকে দেখলেন অনেক দূরে। উনি বলছেন, আল্লাহ, আমি তোমাকে আজকে থেকে তোমার কাছে তওবা করছি, আমি আর কখনো মদ পান করব না, ওমর থেকে বাঁচাও। ওমর ফারুক আজমের মূল্য কত আল্লাহর কাছে! ওনার নাম দুনিয়াতে ওমর, আসমানে ফারুক, জান্নাতে সিরাজ। কিছুক্ষণ পর ফারুক আজম এসে ওই ব্যক্তির বোতলে হাত দেওয়ার সাথে সাথে দেখেন ওটা মদের বোতল নাই, ওটা দুধের বোতল হয়ে গেছে। ওমর ফারুক আজম এত সম্মান। কাল হাসরের মাঠে যদি আপনি হাউজে কাউসার পেতে চান, আপনাকে অবশ্যই চিনতে হবে চারজনকে। চিনলে হবে না, শুধু ভালোবাসতে হবে। কিভাবে আপনি হাউজে কাউসার পাবেন? কি করলে, কোন কাজ করলে হাসরের মাঠে আপনি হাউজে কাউসার পান করতে পারবেন? তার মধ্যে একটা মূল্যবান কাজ হলো 4 খলিফাকে মহব্বত করা। তাফসীরের কিতাবে এসেছে, আমার নবীজি যখন হাউজে কাউসার দেবেন, ওনারা 4 জন 4 কোনায় দাঁড়িয়ে থাকবেন। আমার নবী জিজ্ঞেস করবেন, আবু বকর তোমাকে মহব্বত করতো? উনি যদি বলেন হ্যাঁ করতো। ওমর তোমাকে মহব্বত করতো? করতো। ওসমান তোমাকে করতো? করতো। আলী তোমাকে করতো? করতো। 4 জন যখন একসাথে একত্রিত হয়ে বলবেন যে আমাকে মহব্বত করতো, তখন
তখন আমার নবী ওই উম্মতকে হাউজে কাউসার দেবেন, কাউসারের পানি দেবেন, হাউজে কাউসারের পানি দেবেন। এজন্য আমার নবী ইরশাদ করেছেন, লা ইয়াজতামিউ হুব্বু হাউলাইল আরবা ইল্লা ফি কলবি মুমিনিন। একমাত্র মুমিনের অন্তর ছাড়া আর কারো অন্তরে এই চারজনের ভালোবাসা একসাথে থাকবে না। এই চারজনের মোহাব্বত যেই কলবে একসাথে থাকবে সে মুমিন, সে মুমিন, সে মুমিন। এমন খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 40তম মুসলমান, আর প্রথম মুসলমানদের মধ্যে একজন হযরতে মাওলা আলী, যিনি তরুণদের মধ্যে প্রথম, সিদ্দিক আকবর মুরব্বীদের মধ্যে প্রথম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে প্রথম। তো এই মাওলা আলী আর হযরত ওমরকে আমার নবী পাঠিয়েছেন ওয়াইস করণীর কাছে এবং বলেছেন তার থেকে দোয়া নিও, সে তার মাকে রাজি করেছে। ভাইজান, বাবা মার প্রতি আপনার গুরুত্বপূর্ণ 5টা দায়িত্ব। কয়টা? 5টা। 1 নাম্বার হলো তাদের সামনে আসার আগে নিজেকে প্রস্তুত করা, জোরে বলেন না সুবহানাল্লাহ। 2, তাদের সাথে সর্বোচ্চ আদব রক্ষা করা। 3, তাদের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করা। 4, তাদের ইন্তেকালের পরে তাদের জন্য ইসালে সওয়াব করা, নিয়মিত জিয়ারত করা। 5, বাবা মা যেই কাজগুলো অসম্পন্ন রেখে গেছে সেগুলোকে সম্পন্ন করা, তাদের কর্জ, তাদের ঋণ, তাদের দায়িত্বগুলো শেষ করা। এই 5টা কাজ আপনি করবেন। মনে রাখবেন, রেদার রব্বে ফি রিদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। আল্লাহর সন্তুষ্টি হলো বাবা মার সন্তুষ্টিতে। আল্লাহ অসন্তুষ্ট যদি বাবা মা অসন্তুষ্ট হয়। কেন? কারণ বাপ মা যখন বেঁচে আছে তার ঘরে 2 জন ওলি আছে, তার ঘরে আল্লাহর কাবা ঘর আছে, তাদের দিকে তাকাইলেই হজের সওয়াব, তাকাইলেই হজের সওয়াব। তুমি অষ্টগ্রামের সব মানুষের দিকে তাকিয়ে থাকো, যদি চেহারা তোমার আব্বার আম্মারটা না হয় তুমি হজের সওয়াব পাবা না। ওই মায়ের চেহারাটাই লাগবে, ওই বাবার চেহারাটাই লাগবে। যতবার তাকাইবা ততবার হজের সওয়াব পেয়ে যাবা। খবরদার বাবা, ওরে বাবা রে, বাবা তো প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায়, প্রতিদিন চলে আসতে চায় অফিসটাকে লাথি মেরে। বসের ঝাড়ি, কত প্যারা, কাজের উপরে কাজ, অফিস টাইম শেষ হওয়ার পরে আবার কাজ। বাবারা কত জায়গায় কত জনের লাঞ্ছনা স্বীকার করে 2 টাকা কামায়া ঘরে আনে। প্রতিদিন চায় যে আজকে থেকে আর যাব না। ঘরে আসার পরে যখন দেখে আমার মেয়ের বিয়ে দিতে হবে, আমার ছেলের পরীক্ষার ফিস দিতে হবে, আমার নাতির অমুক লাগবে, আবার সকালবেলা কুয়াশার ভিতরে নদীর পারে পারে ব্যাগটা নিয়া ওই লোক চলে যায়। 30 বছর ধরে বলতেছিল আর অফিসে যাব না, 30 বছর ধরে বলতেছিল আর অফিসে যাব না, আবার গেছে, আবার যাব না বলছে, আবার গেছে, আবার যাব না বলছে, আবার গেছে। নতুন স্যান্ডেল কিনতে পারে নাই, বারবার দোকানে গেছে কিনতে, কিন্তু সন্তানের মুখ সামনে ভেসে উঠেছে। আবার বলে একটু সেলাই করে পরি। নতুন গেঞ্জি কিনতে গিয়েছে, সন্তানের চেহারা ভেসে উঠেছে, বলে এটা দিয়ে আরেকদিন চালাইয়া দিই। নতুন জামা কিনতে গিয়েছিল, কিনতে পারে না বাবারা, পারে না। মাকে আমরা আদর করি, মহব্বত করি, কাছে যাই, মনের কথা বলি, কিন্তু বাবা দূর থেকে ভালোবাসে, এই কঠিন পাথরের মতো হয়ে থাকে। শুধু দূর থেকে দেখে, দূর থেকে শুনে, দূর থেকে কাঁদে, দূর থেকে দোয়া করে, দূর থেকে বারবার চায় যে আমার ছেলে যদি একটু আমাকে জড়িয়ে ধরতো। ঠিক কিনা কথা বলে? এক একজন বাবা টাকার মেশিন। বিদেশ থেকে মাঝে মাঝে দেখি টাকার মেশিন আসে, লাগেজের মতো করে রেফিং করা টাকার মেশিন বের হচ্ছে। হাই হাই, 20 বছর মেশিন টাকা দিছে, হঠাৎ মারা গেছে। 20টা বছর আলু ভর্তার গ্রামের ডাইল চোখে দেখে নাই। 30টা বছর দুবাইয়ের, সৌদি আরবের 10 তলা 20 তলার উপরে জীবন বাজি রেখে কাজ করেছে প্রবাসী।
এসে যখন দেখে যে তার পোলাটা মোটর সাইকেল চালান শিখছে, মেট্রিক পাস করতে পারে নাই, কথা কথা ঠিক কিনা জোরে বলেন, তার পোলাটা কলেজে ভর্তি হইতে পারে নাই, বড় গুন্ডা হইছে, তখন ওই প্রবাসীর মৃত্যু ছাড়া আর কিছু সামনে থাকে না। এজন্য আমি বলবো, যারা প্রবাসীর সন্তানেরা আছো, তোমাদের অন্যান্যদের চেয়ে 10 গুণ বেশি লেখাপড়া করা দরকার, অন্যদের চেয়ে 20 গুণ বেশি আদববান হওয়া দরকার, অন্যদের চেয়ে 30 গুণ বেশি মসজিদে যাওয়া দরকার। কারণ তোমার বাবা অন্যান্যদের মতো অষ্টগ্রামের ওই হাওরের মাছ চোখে দেখে না, তোমার বাবা ঈদের দিন সেমাই চোখে দেখে না, তোমার বাবা কোরবানির দিন গরুর গোশত চোখে দেখে না। সে তখনও 10 তলার উপরে, কখনো 20 তলার উপরে ফোন করলেই বলে খাইছি, অথচ খায় নাই, ফোন করলেই বলে সুস্থ আছি, অথচ সুস্থ নাই, ফোন করলেই বলে টাকা পাঠাচ্ছি, অথচ টাকা নাই। এমন প্রবাসীদেরকে অনেকে আমরা ভুল বুঝি। আমরা পরিবাররা কি মনে করি, সে বোধহয় টাকা কোথায় আলাদা জমাইতেছে, সে বোধহয় আলাদা কোথায় রাখি দিতেছে, তুই এতদিন বিদেশ করস, টাকা কেন নাই, দিতে পারস না কেন? খবরদার, খবরদার, খবরদার। ওই ঢাকা এয়ারপোর্টে গিয়ে দেখবেন পুরুষ কিভাবে কাঁদতে পারে, যাকে পৃথিবীর কেউ কাঁদাতে পারে নাই। সেই এয়ারপোর্টের যখন বোর্ডিং পাস শেষ করে যখন যায় ওই পারে, তখন চোখ মুছতে মুছতে যায়, চোখ মুছতে মুছতে যায়। এই প্রবাসীদের ইজ্জত দেবেন, এদের মূল্য বুঝবেন। এরা আসতে চাইলে বাধা দেবেন না, এরা কিছু বলতে চাইলে শুনবেন, এদেরকে ভালোবাসবেন। প্রবাসী সন্তানেরা ভালোভাবে লেখাপড়া করবেন। মনে রাখবেন, আজকেই মা বাবার কদম ছুঁয়ে সালাম করেন। জয়নুল আবেদিন কাদরি 3 বার অ্যাক্সিডেন্ট করেছে, প্রত্যেকবার মৃত্যু নিশ্চিত হয়। এমন অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু আমার গায়ের একটা লোম ছিঁড়ে নাই, ছিঁড়বে না। কারণ আমার মা আর আমার বাবাকে আমি সালাম না করে কোনো দিন মাহফিলে যাই নাই, কোনো দিন রেকর্ড নাই মাহফিলে গেছি। যদি বাপ মা ঘরে না থাকে, ঘরে আনছি, ওখানে গেছি, সালাম করেই গেছি। বাপ মা বলেছে, যারে ফুত চলে আসিস ঠিক টাইমে, তখনই আল্লাহ কলম মেরে দিয়েছে, আমার পোলা আসবেই। কারণ বুলেটের গতিতে দোয়া কবুল হয়ে যায়। বাপ আর মা এরা যদি কিছু করতেও না পারে, এরা যদি নিজে নিজে খাইতেও না পারে, এরা যদি ঘরের মধ্যে অবশ হয়ে পড়ে থাকে, শুধু শুধু নিঃশ্বাস ফেললে হবে, এরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার 10 বছর হায়াত বাড়াই ফেলতে পারে, তোমার 10 কোটি টাকার ব্যবসা বাড়াই ফেলতে পারে। এরা তোমাকে 1 মিনিটের দোয়া করে কাবা ঘরের ইমাম বানাতে পারে। এত বড় ক্ষমতা আল্লাহ এদেরকে দিয়েছে।